আসসালামু আলাইকুম। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি উচ্চতর গণিতের প্রথম পত্রের সপ্তম অধ্যায়। এটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অধ্যায়। আমরা আজকে আলোচনা করব 7.1 এই অনুশীলনী নিয়ে। আমাদের আজকের আলোচনার যে মূল কথাটা হচ্ছে কি, এই 7.1 এর বড় বড় কোণের ভাঙন দেখানো হয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন চতুর্ভাগে কোণের অবস্থান, অর্থাৎ কোন চতুর্ভাগে কে পজিটিভ কে নেগেটিভ সেই সম্পর্কে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে আগে কোন কোন ভাঙন বলতে বোঝাচ্ছে যে কোনো একটা কোণ, যেমন আমরা জানি যে 19 আমরা পড়ে আসছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই কোণগুলোর মানগুলো আমরা পড়ে আসছি, এই কোণগুলোর মানগুলো আমরা মুখস্থ রাখছি, এগুলোর মান আমরা জানি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি, যখন আমরা 90 ডিগ্রি থেকে ঊর্ধ্বে চলে যাব, যেমন মনে করো আমি যদি তোমাকে প্রশ্ন করি যে সাইন 720 ডিগ্রির মান কত, তুমি কিন্তু সহজেই বলতে পারবে না সাইন 720 ডিগ্রির মান কত। অর্থাৎ এই 720 ডিগ্রিটাকে বিভিন্ন অর্থাৎ 90 ডিগ্রি গুণিতক আকারে প্রকাশ করে তারপর মান নির্ণয় করতে হয়। যাই হোক, আমরা পরে আসতেছি ওগুলায়। আমরা প্রথমত দেখবো চতুর্ভাগ সম্পর্কে। আর চতুর্ভাগ, যে কোন চতুর্ভাগে কি পজিটিভ কি নেগেটিভ, আমরা 19-এ পড়ে আসছি এটাও, যে 4টা চতুর্ভাগ থাকে, একটা প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে হচ্ছে তোমার যা আছে সাইন কস ট্যান কস সেকেক যা আছে সবগুলোই পজিটিভ। আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে কি সাইন আর কোসেক পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে হচ্ছে কি তোমার হচ্ছে ট্যান আর কট পজিটিভ। চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কি কস আর সেক পজিটিভ। আচ্ছা, কেন পজিটিভ কেন নেগেটিভ এটা আমরা আজকে জানবো। প্রথমত আমরা দেখি যে আসলে ত্রিকোণমিতিক কোণটা কি জিনিস। ত্রিকোণমিতিক কোণ হচ্ছে যে দুইটা সরল রেখা পরস্পরকে লম্বভাবে যখন ছেদ করে, দুইটা সরল রেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করলে এই ছেদ বিন্দুটা একটা কোণ তৈরি হয়, এটা এবং 4টা চতুর্ভাগ উৎপন্ন হয়। এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ চতুর্ভাগ। এখন আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে যদি কথা বলি, এটা কি এক্স অক্ষ, আর এটা হচ্ছে এক্স ড্যাশ অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ অক্ষ। আমরা মনে হয় গ্রাফ আঁকার সময় সুন্দরভাবে হয়তো বা তোমরা বুঝে আসছো যে এক্স এর যে ধনাত্মক মানগুলো সেটা হচ্ছে কি এইদিকে, এবং এক্স এর যে ঋণাত্মক মানগুলো সেটা হচ্ছে এইদিকে, আর ওয়াই এর যে ধনাত্মক মানগুলো সেটা উপর দিকে, এবং ওয়াই এর যে ঋণাত্মক মানগুলো সেটা নিচের দিকে। আমরা যেহেতু এখন ত্রিকোণমিতিক কোণের অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতিক কোণের অনুপাতের মানগুলো নির্ণয় করব। আমরা প্রথমে এই কোণটাকে আমরা জানি কোণ দুই প্রকার, একটা আছে ধনাত্মক কোণ, একটা ঋণাত্মক কোণ। ধনাত্মক কোণ কাকে বলবো, যে ওই কোণটা হচ্ছে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে উৎপন্ন কোণ হবে ধনাত্মক, এবং ঋণাত্মক কোণ কাকে বলবো, ঘড়ির কাঁটার দিকে যেটা ঘুরবে সেটা হচ্ছে ঋণাত্মক কোণ। এখন আমরা মনে করলাম যে যদি আমরা ধনাত্মক কোণ নিয়ে কথা বলবো, তাহলে এই ধনাত্মক কোণটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, তাহলে এই দিকে রোটেশনটা হলো, এটার রোটেশন হলে এখানে একটা থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলো, আর কোণটা আছে থিটা। আচ্ছা, এখান থেকে আমরা একটা লম্ব টানলাম এক্স অক্ষের উপর, এটা হচ্ছে তো জানি যেহেতু ওয়াই অক্ষ, যে ওয়াই দিলাম এক্স, আর এই লম্বের একটা অতিভুজ ইয়াটা দিলাম আর। আচ্ছা, এটা যদি থিটা কোণ হয়, আমরা জানি এখানে একটা সমকোণ তৈরি হয়েছে, এটা হচ্ছে এক সমকোণ। এক সমকোণ সমান 90 ডিগ্রি, এটা সম্ভবত আমরা জানি। তখন আমরা এখান থেকে দেখবো ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলোর মান। আচ্ছা, ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলোর মান বাইর করে আগে দেখো তো যে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে না এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে না, তাহলে এটাও ধনাত্মক এটাও ধনাত্মক, এটা অবশ্যই এটাও ধনাত্মক হবে। তাহলে ধনাত্মক হওয়ার ফলে কি আসছে সেটা দেখি। আমরা এখান থেকে সাইন থিটার মান নির্ণয় করবো। প্রথমত সাইন থিটা, আমরা জানি সাইন থিটা সমান কি লম্ব ভাগ অতিভুজ। আচ্ছা, আমরা লম্ব কোণটা অতিভুজ কোণটা সেটা কিভাবে জানবো। আমরা বলছিলাম, আমি আগের লেকচারে বলে আসছি, অর্থাৎ ষষ্ঠ লেকচারে ষষ্ঠ অধ্যায়, সেখানে কোণ সম্পর্কে এবং ত্রিকোণমিতির অনুপাত সম্পর্কে আমি ভালোভাবে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। এখানেও একটু বলতেছি যে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে কি লম্ব, এবং সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। থিটা কোণের বিপরীত বাহু লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। থিটা কোণের বিপরীত বাহু যেহেতু আমরা জানি লম্ব ভাগ অতিভুজ, লম্ব হচ্ছে কি ওয়াই এবং অতিভুজটা হচ্ছে কি আর। এবং এটাও আমরা মনে হয় জানি যে সাইন থিটার বিপরীত কি হচ্ছে, সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। তাহলে আমরা কোসেক থিটা কি পাবো, আমরা কোসেক থিটা ইজ ইকুয়াল কি পাবো, আর ডিভাইডেড ওয়াই। এখন সাইন থিটার পর আমরা যদি নির্ণয় করি কস থিটা, কস থিটা মানে কি ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমির মান কি ছিল, x ছিল, এবং অতিভুজের মানটা r ছিল। আমরা জানি cos থিটার বিপরীত কি, cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা। তাহলে sec থিটা ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি, r ডিভাইডেড x, আমরা এটা লিখতে পারি। তারপরে আসি tan থিটা। tan থিটা মানে কি, tan থিটা মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি। এর লম্বের মানটা কি ছিল, y ছিল, এবং ভূমির মানটা কি ছিল, x ছিল। আর tan থিটার বিপরীত হচ্ছে কি cot থিটা। তাহলে cot থিটাকে আমরা কি লিখতে পারি, ভূমি ভাগ লম্ব, ভূমির মান x এবং লম্বের মান y। দেখেন তো প্রত্যেকটা ইয়াতে পজিটিভ আসছে।
আর আমরা জানি এর y ও পজিটিভ x ও পজিটিভ আর ও হচ্ছে পজিটিভ। এখন আমরা প্রথম চতুর্ভাগে, এটা প্রথম চতুর্ভাগ কিন্তু থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ আমরা কাকে বলি? যে কোণের মান হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট সেই কোণটাকে আমরা সূক্ষ্মকোণ বলি। এখন আমরা এই প্রথম চতুর্ভাগে যেটা সূক্ষ্মকোণ কথা বললাম, আমরা দ্বিতীয় চতুর্ভাগে আসলাম। দ্বিতীয় চতুর্ভাগ তো অবশ্যই সূক্ষ্মকোণ কোনো প্রশ্নই আসে না, কারণ দ্বিতীয় চতুর্ভাগটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ এটা স্থূল কোণ। বিষয়টা কি বুঝে গেছে? এই স্থূল কোণ নিয়ে আমরা কথা বলবো। এখানে আমরা একটা রেখা টানলাম, এটার উপর একটা লম্ব টানলাম। এখন আপনারাই বলেন তো এটা x এর পজিটিভ মান, তাহলে এটা কি হবে? x এর নেগেটিভ মান, তাহলে এখানে -x হবে, অবশ্যই -x। তাহলে এখানে y এর মানটা কি ধনাত্মক না? y এর মান ধনাত্মক, আর এখানে r এর মানটা হবে ধনাত্মক। তাহলে -x y r। আমরা এইখান থেকে কি পেয়েছি? এখন এইখান থেকে ত্রিকোণমিতিকের অনুপাতগুলোর মান যদি আমরা নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা কি দেখতে পারবো? দেখেন, এখন প্রথমত এখানে থিটা কোণটা হবে, থিটা কোণ হবে এটা, অর্থাৎ এই সরলরেখার সাথে যে কোণ হবে এটা থিটা কোণ। তাহলে থিটা কোণ হলে আমরা প্রথমে sin থিটা, তাহলে থিটা কোণের বিপরীত হবে লম্ব। এখানে লম্ব আমরা জানি লম্ব ভাগ অতিভুজ হচ্ছে কি sin থিটা। তাহলে লম্বের মান y, অতিভুজের মান r, এটা হলো sin থিটা। এখন আমরা জানি যে cosec থিটা জানি কি আসছে, এটার বিপরীতটা উল্টায় দাও, তাহলে r ডিভাইডেড কত আসছে y। তাহলে sin থিটা পজিটিভ আসলো, cosec থিটাও পজিটিভ আসলো। পরের কোণগুলোর আমরা ক্ষেত্রে আমরা দেখি। তারপর আসছে cos থিটা। cos থিটা মানে কি? ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমিটা কি -x, ভূমি অতিভুজ হচ্ছে r। তাহলে ভূমি -x বসাই দেই, অতিভুজ হচ্ছে কি r। আচ্ছা, আমরা কোনো কিছুকে মাইনাস দ্বারা ভাগ করলে এটা অবশ্যই মাইনাস হবে, এজন্য cosec হচ্ছে কি এই চতুর্ভাগে মাইনাস। এখন এটা যদি cos থিটার মান হচ্ছে এটা, তাহলে sec থিটার মান কত আসছে? sec থিটা হচ্ছে কি r ডিভাইডেড -x। তাহলে এটাও নেগেটিভ আসছে। তাহলে tan থিটা, tan থিটা মানে কি লম্ব ভাগ ভূমি। লম্বের মান আসছে y, ভূমির মান কত -x। cot থিটার মান তাহলে কি হবে? -x ডিভাইডেড y। দেখেন এই চারটা হচ্ছে নেগেটিভ, এই দুটো হচ্ছে পজিটিভ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এখানে all পজিটিভ, আর এখানে sin cosec এটা পজিটিভ। এখন অনুরূপভাবে আমি যদি এই চতুর্ভুজগুলো এগুলোতেও আমরা যদি ক্রিয়া করি, এখান থেকে আমরা কি দেখব? এটা হলো -x, তাহলে থিটা কোণটা এখানে হলো। আর যেহেতু y এর ধনাত্মক মানগুলো এই দিকে, এখন y এর ঋণাত্মক মান অবশ্যই এটা এই নিচের দিকে আসবে, তাহলে -y, আর এটা তো ধনাত্মক r। এখন দেখেন এখান থেকে আমরা জানি থিটা কোণের বিপরীত হচ্ছে লম্ব, আর এটা একটা সমকোণ উৎপন্ন হয়েছে, সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ, আর ভূমি থাকবে কোনটা? -y। তাহলে প্রথমে আমরা দেখি sin থিটা এর ক্ষেত্রে। এখন sin থিটার ক্ষেত্রে যদি আমরা দেখি, sin থিটা মানে কি লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমরা জানি থিটা কোণের বিপরীত লম্ব, তাহলে -y ডিভাইডেড অতিভুজ কি r। তারপর cosec থিটার মানও তাহলে অবশ্যই নেগেটিভ আসবে, তাহলে r ডিভাইডেড -y। cos থিটা মানে কি ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমিটা কি? এখানে অবশ্যই ভূমিটা হচ্ছে -x, আর অতিভুজটা কি? অতিভুজ হচ্ছে r। আর sec থিটার মান তাহলে এটার বিপরীত r ডিভাইডেড -x। তাহলে এটাও মাইনাস আসলো, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। আর tan থিটার ক্ষেত্রে কি পাবো আমরা? লম্ব ভাগ ভূমি। তাহলে থিটা কোণের বিপরীত হচ্ছে লম্ব, তাহলে -y ডিভাইডেড -x। তাহলে মাইনাসে ক্যান্সেল আউট গেলে y ডিভাইডেড x হয়। তাহলে দেখে একটা পজিটিভ চলে আসছে। আর cot থিটার ক্ষেত্রে আমরা কি দেখব? এটার বিপরীত, তাহলে অবশ্যই x ডিভাইডেড y। তাহলে এটা পজিটিভ, এটা পজিটিভ। তাহলে এই চতুর্ভাগে কে কে পজিটিভ? tan এবং cot পজিটিভ। অনুরূপভাবে এটারও বাহির করে দেখো, cos এবং sec পজিটিভ বাহির হবে। আশা করি বিষয়টা বুঝে গেছে যে আসলে কোন চতুর্ভাগে কি কোণের মান পজিটিভ নেগেটিভ এটা কেন আসলো। আশা করি এই চিত্রের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখব যে বড় একটা কোণ থাকলে সেই কোণটাকে কিভাবে ভাঙবে। 50 ডিগ্রি এই কোণটার মান নির্ণয় করো। এই কোণটার মান নির্ণয় করার আগে তিনটা কন্ডিশন আছে, আমরা এই তিনটা কন্ডিশন ফলো করব। ফার্স্ট কন্ডিশন, এই কোণটাকে আমরা 90 ডিগ্রির গুণিতক প্লাস একটা অংশক আকারে প্রকাশ করব। এই কোণটাকে আমরা 90 ডিগ্রি গুণিতক প্লাস অংশক আকারে প্রকাশ করব। সেটা কিরকম? সূত্রটা হচ্ছে এরকম যে n গুণন এটা 90 ডিগ্রি বা অথবা π/2 দিতে পারেন আপনি, প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশ করব। অর্থাৎ 90 ডিগ্রি গুণিতক
এবং প্লাস মাইনাস দিয়ে যত ডিগ্রি থাকে বাকি সেটা দিব। আমরা এটার ক্ষেত্রে কি দেখতে পারি, সাইন। আমরা কত দিলে, যেমন আমরা জানি যে 360 720 হইলে 8 বার, অর্থাৎ 8 বার ঘুরছে, তার মানে 8 গুণন 90, 8 লং 72 720, এখন বাকি থাকে 30 ডিগ্রি, এটা বসাই দিলাম। তাহলে প্রথম কন্ডিশন গেল। দ্বিতীয় কন্ডিশন আছে কি, যে n এর মান পাশে দেখাবো আমরা। n এর বিভিন্ন মানের জন্য কিন্তু যেমন জোড় হইলে একটা আছে, আবার বিজোড় হইলে আরেকটা। যেমন n এর মান যদি জোড় হয় সেক্ষেত্রে ত্রিকোণমিতিক মানগুলো কোনো ত্রিকোণমিতিক রাশির মানগুলো কোনো পরিবর্তন হয় না। আর যদি n এর মান বিজোড় হয় সেক্ষেত্রে কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখব। n এর মান জোড় হলে কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন হবে না। আর n এর মান যদি বিজোড় হয়, n এর মান বিজোড় হলে এইভাবে পরিবর্তন হবে। সাইন থাকলে, সাইন থিটা থাকলে সেটা কি হয়ে যাবে, cos থিটা। অনুরূপভাবে cos থিটা থাকলে সেটা হয়ে যাবে কি, সাইন থিটা। তারপর এটা যদি হয়ে যায় tan থিটা, যদি থাকে tan থিটা থাকলে কি হবে, cot থিটা। আর cot থিটা থাকলে কি হবে, cot থিটার বিপরীত হচ্ছে কি, এখন বসায় দাও tan থিটা। এখানে যদি cosec থিটা থাকে তাহলে এখানে হয়ে যাবে কি, sec থিটা। অনুরূপভাবে এখানে যদি sec থিটা থাকে এখানে হয়ে যাবে কি, cosec থিটা। এই ত্রিকোণমিতিক অনুপাতের ত্রিকোণমিতিক রাশিগুলোর ইয়েগুলো পরিবর্তন হবে এভাবে। এখন আমরা এখানে তাকাই সাইন। এখানে n এর মানটা কি আছে, অবশ্যই জোড় আছে। তাহলে ত্রিকোণমিতিক রাশির কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তন না হলে সাইন থাকবে। তাহলে এখানে আছে 30 ডিগ্রি বসাই দিলাম। এখন 3 নাম্বার কন্ডিশন আছে কি, যে এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। আর আমরা চতুর্ভাগটা অঙ্কন করলাম। এটা কয়বার রোটেশন হয়েছে, 4 বার। এই 8 বার। তাহলে 4 বার হইল 8 বার। 8 বার ঘোরার পর কত ডিগ্রি ঘুরছে, 30 ডিগ্রি। এই যে 30 ডিগ্রি, এটা কোন চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সবগুলোই পজিটিভ, তার মানে এখানে পজিটিভ হবে। তাহলে sin 30 ডিগ্রির মান আমরা সবাই জানি, এটা হচ্ছে sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। sin 30 ডিগ্রির মান হচ্ছে কত, হাফ। তাহলে sin 750 ডিগ্রির মান হচ্ছে কত, হাফ। তাহলে আমরা যখন কোনো বড় কোণ দেওয়া থাকবে সেই বড় কোণগুলো ভাঙার 3টে কন্ডিশন। প্রথম কন্ডিশন ওটা 90 ডিগ্রি প্লাস মাইনাস একটা, অর্থাৎ 90 ডিগ্রি গুণিত প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করব। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে n এর মানের পাশে দেখাবো। n এর মান যদি জোড় হয় তাহলে ত্রিকোণমিতিক রাশির কোনো পরিবর্তন হবে না। আর n এর মান যদি বিজোড় হয় তাহলে ত্রিকোণমিতিক রাশির পরিবর্তনগুলো সাইন থাকলে cos হবে, cos থাকলে সাইন, tan থাকলে cot হবে, cot থাকলে tan, এবং sec থাকলে cosec, এবং cosec থাকলে sec হবে। এখন এই সম্পর্কিত কিছু ম্যাথমেটিক্যাল